সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিমান্ড আমাদের যে ডিমান্ড চ্যাপ্টারটা আছে, ডিমান্ড চ্যাপ্টারের আমরা দুইটা গ্রাফ প্র্যাকটিস করব। তো প্রথম গ্রাফটা আমরা আজকে প্র্যাকটিস করবো, যেটা হলো এক্সটেনশন ইন ডিমান্ড অ্যান্ড কনস্ট্রাকশন ইন ডিমান্ড। তো আমরা আপনারা আগে সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা একটু করি, প্রথমে একটা সাদা কাগজে আমরা একটা স্কেল নিয়ে হরাইজন্টাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস এবং হরাইজন্টাল অ্যাক্সিস এঁকে ফেলবো। এবং গ্রাফ অ্যাক্সিস আঁকার সাথে সাথে আপনাকে অ্যাক্সিসে নাম দিয়ে দিতে হবে, সংক্ষেপে কোয়ান্টিটি, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে সবসময় প্রাইস। আমরা যখনই গ্রাফ ডিমান্ড সাপ্লাই গ্রাফ আঁকবো, হরাইজন্টাল অ্যাক্সিসে কোয়ান্টিটি থাকবে, ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইস থাকবে। তো আমরা গ্রাফটা প্রথমে একটা এঁকে ফেলবো এবং প্রথমে আমরা একটা কার্ভ এঁকে ফেলবো। এখন কার্ভটা এঁকে এখন আপনারা দেখেন আমি কিভাবে আঁকি। প্রথমে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে কোয়ান্টিটি, ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইস। প্রথমে আমাদের ওপি পরিমাণ প্রাইস, ওপি পরিমাণ প্রাইসে আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড, ওপি পরিমাণ প্রাইসে এটা হলো আমাদের প্রাইস এবং এটা হলো আমাদের কোয়ান্টিটি ডিমান্ডেড। কোয়ান্টিটি ডিমান্ডেড হলো আমাদের কিউ, প্রাইস হলো আমাদের পি, এবং এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হলো ইকুইলিব্রিয়াম ই পয়েন্টে, এটা আমাদের ডিমান্ড কার্ভ। ওকে, যখন কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে যায়, যখন একটা প্রোডাক্টের দাম বেড়ে যায় তখন কি হয় আপনার ডিমান্ডের ল আমরা কি জানি যে ইফ আদার থিং রিমেইনিং দ্য সেম, হোয়েন প্রাইস অফ এ কমোডিটি ফলস দ্য কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজ, হোয়েন প্রাইস অফ দ্য কমোডিটি ইনক্রিজ দ্য ডিমান্ড অফ দ্য কমোডিটি ডিক্রিজ। তাহলে আমরা ধরি প্রথমে আমার একটা প্রোডাক্টের দাম কমে গেছে, ইনিশিয়াল প্রাইস পি থেকে আমাদের দাম কমে গেছে, সে ইনিশিয়াল প্রাইস থেকে দাম কমে আমাদের এই পর্যায়ে আসছে। তাহলে এখানে আমরা একটা কার্ভ এঁকে ফেলি, হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা এঁকে ফেলি। তো আমাদের প্রাইসটা আমাদের কমে পি ওয়ানে আসছে। তো প্রাইসটা যখন কমে কি পি ওয়ানে আসছে, তখন আমাদের ওই একই সাথে কোয়ান্টিটি ডিমান্ডটা বেড়ে গেছে, কোয়ান্টিটি ডিমান্ডটা বেড়ে কিউটা কি ওয়ান হয়ে গেছে। খেয়াল করেন, প্রথমে আমাদের ইনিশিয়াল গ্রাফটা ছিল এটা। আমরা এটাকে একটু মোটা করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো আপনারা যখন আঁকবেন আপনারা একটু কালার পেন্সিল ইউজ করতে পারেন, কিংবা একটু মোটা করে, কিংবা একটু ডট 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 কিংবা শেড দিয়ে আপনারা আঁকতে পারেন। এটা আমাদের ইনিশিয়াল কার্ভ। প্রাইসটা যখন কমে গেছে, প্রাইসটা পি থেকে পি ওয়ানে চলে আসছে, তখন আমাদের কোয়ান্টিটি ডিমান্ডটা যেহেতু দাম কমে গেছে সেহেতু অধিক পরিমাণে কিনবে, কিউ থেকে কিউ ওয়ানের দিকে মুভ করছে। এখন সেম প্রোডাক্টের যখন প্রাইস আবার বেড়ে যাবে, সে প্রাইস পি থেকে পি টুতে চলে আসছে। তাহলে যখন পি টুতে চলে আসবে, তখন আমরা পি টু থেকে ডিমান্ড কার্ভ বরাবর যদি একটা লাইন ড্র করি, তাহলে আমাদের দামটা বেড়ে যাওয়ার ফলে ইনিশিয়াল কোয়ান্টিটিটা কমে গেছে, পি টু কোয়ান্টিটি কিউ টু। তাহলে এটা ই টু, এটা ই ওয়ান। ওকে, দেখেন তাহলে এখানে এই একটা গ্রাফ দিয়ে কিন্তু আমরা দুই তিনটা জিনিস বলতে পারি। যেমন ল অফ ডিমান্ড আমরা কি জানি, ইফ আদার থিং রিমেইনিং দ্য সেম, হোয়েন প্রাইস অফ এ কমোডিটি ইনক্রিজ দ্য কোয়ান্টিটি ডিমান্ড ডিক্রিজ, হোয়েন প্রাইস অফ দ্য কমোডিটি ডিক্রিজ কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজ। এই গ্রাফটা আমি মাত্র যেটা বললাম এটা হলো ল অফ ডিমান্ড। এখন একই সাথে দেখেন চেঞ্জ হয়েছে, আসলে কোনটা চেঞ্জ হয়েছে, শুধু প্রাইসটা বাড়া কিংবা কমার ফলে আপনার কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়ছে কিংবা কমছে। এখন আপনি এটা পড়াশোনা করছে, আপনি জানি, যারা ইকোনমিক্স পড়াশোনা করে নাই কিংবা র্যান্ডাম পিপলকে যদি আমরা জিজ্ঞেস করি আসলে কী ঘটনা ঘটছে, কোনটা পরিবর্তনের ফলে কোনটা পরিবর্তন, কেউ কি বলতে পারবে? খুব কঠিন হবে। তাহলে এটা কিভাবে আমরা একটু ডিফাইন করব? যেমন আমরা যদি এটাকে একটু মোটা করে দেই, যে প্রাইসটা ইনক্রিজ হওয়ার ফলে আমার কোয়ান্টিটি ডিমান্ডটা ডিক্রিজ হয়েছে, সেম একই সাথে আমাদের পয়েন্টটাও
চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখে কি বুঝতে পারছি, যখন আমাদের ওপি পরিমাণ প্রাইস ছিল তখন আমাদের কোয়ান্টিটি ছিল ওকিউ পরিমাণ, এবং প্রাইসটা যখন বেড়ে P2-তে গেছে, OP2 P2 পরিমাণ প্রাইস বাড়ার ফলে আমাদের কোয়ান্টিটির ডিমান্ডটা কমে গেছে কিউ থেকে Q2-তে। আবার প্রাইস যখন P থেকে P1-এ প্রাইসটা কমছে, আমাদের কোয়ান্টিটির ডিমান্ডটা কিউ থেকে Q1-এ চলে আসছে। এটা হলো ল অফ ডিমান্ড। একই সাথে দেখেন আপনার গ্রাফ প্রাইসটা শুধুমাত্র প্রাইসের কম বেশি হওয়ার কারণে আপনার ডিমান্ডটা ডিমান্ডটা কম বেশি হয়েছে। এখানে আসলে কি ঘটছে দেখেন তো, এখানে আসলে আপনার কোয়ান্টিটিটা বাড়ছে, তার মানে কি হয়েছে, এক্সপানশন হয়েছে, সম্প্রসারণ হয়েছে। এই জন্য এটাকে আমরা বলছি হলো এক্সটেনশন ইন ডিমান্ড। আর প্রাইসটা বাড়ার ফলে কোয়ান্টিটি ডিমান্ড এক্সটেনশন হয়েছে। আর প্রাইসটা যখন কমে গেছে কোয়ান্টিটি ডিমান্ড এক্সপান্ড হয়েছে। আর প্রাইসটা যখন বেড়ে গেছে কোয়ান্টিটি ডিমান্ডটা কনস্ট্রাক্ট হয়েছে, মানে সংকুচিত হয়েছে। তাহলে এই গ্রাফটাকে আমরা একই সাথে ফিগার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ল অফ ডিমান্ড আমরা এটাও বলতে পারি, আবার একই সাথে এটা এক্সটেনশন অ্যান্ড কনস্ট্রাকশন ইন ডিমান্ড। আমার এই গ্রাফটা আঁকতে কতটুকু সময় লাগছে? এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে যে কোনো গ্রাফ আপনি জাস্ট 2-3 বার প্র্যাকটিস করলে খুবই সুন্দর পারফেক্ট একটা গ্রাফ আপনারা ড্র করতে পারবেন। থ্যাংক ইউ।